রবিবারের দিনটা অন্যান্য দিনের থেকে কিন্তু একটু আলাদা হয়। সমস্ত কাজ একটু লেটে লেটে করা, রান্নাবান্নাগুলো একটু স্পেশাল হয় অন্যান্য দিনের থেকে। খাওয়ার সময়টা কিন্তু একটুখানি নর্মাল দিনের থেকে একটু কিন্তু পিছিয়ে যায়, তাই না? তো চলো তাহলে আজকে যেহেতু রবিবার, আমি আজকে রবিবারের লাঞ্চের মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই, মানে সুন্দর করে একটা থালা সাজাই। তো প্রথমে এক বাটি ভাত আমি এখানে নিয়ে নিয়েছি, আর এইটা হচ্ছে ধনেপাতা বাটা, যেটা ধনেপাতা, রসুন, একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে সামান্য একটু তেলের মধ্যে আমি এটাকে ভেজেছিলাম। এটা ভাতের সাথে তো ভালো লাগেই, এটা কিন্তু বিভিন্ন রকম পকোড়ার সাথেও কিন্তু ভালো লাগে। তোমরা বানিয়ে যদি কন্টেনারে ফ্রিজে রেখে দাও অনেক দিন ঠিক থাকবে। আর এটা হচ্ছে আমডাল। এখন তো গরম পড়তে বেশ অনেকটাই বাকি, কিন্তু তবুও কিন্তু বাজারে এখন কিছু কিছু দোকানে কিন্তু আম পাওয়া যায়। তো সেটাই, এটা হচ্ছে আমডাল। আমডালটা তো খেতে খেতে বরাবরই ভীষণ ভালো লাগে। তো এটা হয়েছিল আমডাল। আর আমডাল দিয়ে ভাত মেখে খেতে বা নর্মালও, মানে আমার তো আমডাল এমনিও চুমুক দিয়ে আমি খেয়ে নিই, আমার এত প্রিয় আমডাল। আর এইটা হচ্ছে তেলাপিয়া মাছ ভাজা। এইটা কিন্তু একদম দেশি তেলাপিয়া, কোনো লাইলেন টেকা কিন্তু এটা নয়। লাইলেন টেকা তেলাপিয়াটা আমরা একদমই খাই না, একটু গন্ধ লাগে আমাদের। আর এটা হচ্ছে রুই মাছ, কারণ যেহেতু প্লেটটা আমার বরের জন্য আমি সাজাচ্ছি, ওর কিন্তু এই রুই মাছটা ভীষণ পছন্দের। তো রুই মাছ ওকে একটু ডালের সঙ্গে দিতেই হয়। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, এটা মালাইকারি কিন্তু আমি বানাইনি, এটা একদম পেঁয়াজ, রসুন, আদা, একটু টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একদম মাখা মাখা মতন বানিয়েছিলাম। একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়েছিলাম। এটা খুব ভাল লাগে খেতে। এটা কিন্তু মালাইকারি নয়, নর্মাল পেঁয়াজ রসুন দিয়ে গা মাখা মতন করেছিলাম। আর এটা হচ্ছে টমেটোর চাটনি, যেটার মধ্যে কাজু, কিশমিশ, একটু খেজুর দিয়ে এটা বানানো হয়েছিল। এটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এটা কিন্তু আজকে আমাদের রবিবারের মেনু। তো এইগুলো দিয়েই কিন্তু আমরা রবিবারের দুপুরবেলাতে আজকে প্রত্যেকের লাঞ্চটা কমপ্লিট করেছিলাম। তো তোমাদের রবিবার কেমন কাটলো আমাকে জানিও।